আপনারা যদি না জানেন ভাই, আমি বুয়েটে আছি আর কি, বুয়েটে পড়াশোনা করতেছি। আমার অনেক ফ্রেন্ড, অনেক জুনিয়র, অনেক সিনিয়র, অনেক বলা যাবে না কতিপয়, তারা বলছেন যে ভাই তুমি পড়ো বুয়েটে, ইউ শুড টক অ্যাবাউট সায়েন্স, ইউ শুড টক অ্যাবাউট দিস, তুমি কেন রিলিজিয়ন নিয়ে কথা বলো, এটা তো তোমার সাথে যায় না। বাট আমি আসলে মনে করি যে ভাই, আপনি যত মানে ভালো জায়গায় পড়েন না কেন, দিন শেষে একটা জায়গা সত্য, সেটা হচ্ছে রিলিজিয়ন। এবং আমি এভাবে বিলিভ করি, আমি এভাবে চিন্তা করি যে আমি সায়েন্স দিয়ে আসলে রিলিজিয়নকে ভেরিফাই করি না ভাই, আমি ভাইস ভার্সা মানে রিভার্সটা করি। অর্থাৎ রিলিজিয়ন দিয়ে আমি সায়েন্সকে ভেরিফাই করি। অর্থাৎ সায়েন্স আমাকে যাই বলুক না কেন, আমি ওইটাতে ডিরেক্ট বিলিভ করি না, আমি দেখি আমার রিলিজিয়নের সাথে এটা কন্ট্রাডিক্টরি কিনা। কারণ সায়েন্স প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ওরা একদিন বলতেছে সময় কনস্ট্যান্ট, আর একদিন বলতেছে আলোর বেগ কনস্ট্যান্ট, পরেও বলবে আরও একটা সময় বলতেছে অ্যাস্টার নামের একটা পদার্থ ছিল, এখন বলতেছে নাই। আমার লাইফ স্প্যান তো 500 বছর না, 1000 বছর না, আমি বাঁচবই তো 50-60 বছর। সো আমি জানি না আসলাম যে সময় কনস্ট্যান্ট, মৃত্যুর পরে এখন মানুষ জানতেছে সময় কনস্ট্যান্ট না, আলোর বেগ কনস্ট্যান্ট। এখন সায়েন্স যদি আমার রিলিজিয়নকে কটাক্ষ করে কিছু একটা বাইর করে, আমি যদি সায়েন্সকে বিলিভ করি, 50 বছর পরে সায়েন্স মাফ চাবে যে না ভাই তুমি ঠিক ছিল, কিন্তু আমি তো মৃত তখন। তাহলে আমাকে নাজাত দিবে কে? আমাকে নাজাতের দিকে নিবে কে? আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? সো ইসলাম। দ্যাটস ওয়াই আমি ইসলাম দিয়ে সায়েন্সকে ভেরিফাই করি।